أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, 25শে ডিসেম্বর সারা পৃথিবীর খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা তিনাদের প্রধান ধর্মীয় উৎসব ক্রিসমাস বা বড়দিন উদযাপন করে থাকেন। এদিনে মুসলমানদের একটি অংশ তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে থাকেন, তাদের সেই উৎসবে যোগদান করে থাকেন, অংশগ্রহণ করে থাকেন, কিংবা নিছক সামাজিকতার কারণে তাদেরকে উইশ করে থাকেন, সেলিব্রেশন করে থাকেন, শুভেচ্ছা জানিয়ে থাকেন। কোরআন, হাদিস ও সুন্নাহ নিরীক্ষে মুসলমানদের পালন করা কতখানি যৌক্তিক, কতখানি যথার্থ, কতখানি সঠিক, আমরা আজকে সেই বিষয়ে অতি সংক্ষেপে আলোচনা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম যেই কথাটি বলবো তা হলো, ইসলাম একজন মুসলিমকে অন্য ধর্মের প্রতি ভালো আচরণ করতে শেখায়, তাদের সঙ্গে প্রচণ্ড উদার হতে শেখায়। কোরআন শরীফের সূরা আনআমের 108 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যারা আল্লাহ ছাড়া অন্য কাউরের উপাসনা করে, অন্য কাউরের ইবাদত করে, অন্য কাউকে ইলাহ বা মাবুদ উপাসক হিসেবে সাব্যস্ত করে থাকেন, তোমরা তাদের সেই উপাসককে গালিমন্দ করো না, কেননা যদি তাদেরকে গালিমন্দ করা হয় তাহলে তারা আমাদের আল্লাহকে না বুঝে গালিগালাজ করিবে। এর ফলে সমাজে বিশৃঙ্খলা এবং অশান্তি সৃষ্টি হবে, নৈরাজ্য সৃষ্টি হবে, যা ইসলাম কোনোভাবেই কামনা করে না। সূরা আনকাবুতের 46 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, তোমরা আহলে কিতাব খ্রিস্টানদের সঙ্গে অমুসলিমদের সঙ্গে যদি কখনো বিতর্কে লিপ্ত হও, তাহলে সেটি যেন হয় অত্যন্ত সুন্দর উপায়ে, অত্যন্ত ভালোভাবে, অর্থাৎ কোনোভাবেই যেন মন্দ রূপ পরিক্রমণ না করে। কোরআনে কারিমে অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, অমুসলিমদের মধ্য থেকে যারা তোমাদের সঙ্গে ধর্মযুদ্ধে লিপ্ত হয়নি, যারা তোমাদেরকে দেশ থেকে, তোমাদের মাতৃভূমি থেকে বের করে দেয়নি, তাদের সঙ্গে উত্তম আচরণ করবে, তাদের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করবে। আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদেরকে নিষেধ করে না, বরং এটির অনুমোদন আল্লাহ সুবহানাহু তাআলা দিয়ে থাকেন। এই আয়াতগুলি ছাড়াও কোরআনে কারিমে আরও বহু আয়াত রয়েছে, যেগুলো সামনে রাখলে একজন মানুষের কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে যে একজন মুসলিমকে ইসলাম অন্য ধর্মের ব্যাপারে প্রচণ্ড উদার হতে শেখায়, তাদের করণীয় কাজে বাধা না দিতে শেখায়। তাহলে এখন প্রশ্ন হলো, এখন মুসলিমদের জন্য অন্য ধর্মের উৎসবে যোগদান করার, অংশগ্রহণ করার কিংবা নিছক সামাজিকতার কারণে তাদেরকে উইশ করা, শুভেচ্ছা জানানো, এটার অনুমোদন ইসলামে আছে কি নাই, এ বিষয়ে একটি স্লোগান আজকে জোরালোভাবে বের হয়েছে এবং অত্যন্ত জোরালোভাবে আলোচিত হয়, যেটি হলো ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগানটি মুখরোচক বা শুনতে ভালো লাগলেও বাস্তবে এটি সম্পূর্ণ অবাস্তব, যা গ্রহণযোগ্য নয়। কারণ পৃথিবীর এমন কোনো ধর্মের একটিও উৎসবও পাওয়া যাবে না যেই ধর্মীয় উৎসবের পিছনে সেই ধর্মের বিষয়ে কোনো মৌলিক বিশ্বাস কাজ করে না, অর্থাৎ ধর্মীয় উৎসব থেকে ধর্ম বিশ্বাসকে পৃথক করার অন্য কোনো সুযোগ নেই। অর্থাৎ কোনো ধর্মের ধর্মীয় উৎসবে যোগদানের মানে হলো সেই ধর্মের ধর্মীয় বিশ্বাসকে মেনে নেওয়া বা সেই ধর্মের ধর্মীয়তার মধ্যে একাত্মতা গ্রহণ করা। এর বাইরে শুধুমাত্র উৎসবে যোগ দেওয়া বা গ্রহণ করা এটা সম্পূর্ণ অবাস্তব। বরং এক্ষেত্রে আসল স্লোগান হলো ধর্ম যার যার, উৎসবও তার তার। খ্রিস্টানদের ক্রিসমাস ডে বা বড়দিনের কথাই যদি আমরা বলি, এই বড়দিনের পিছনে যে বিশ্বাসটি এটা খ্রিস্টানদের রয়েছে, সেটা হলো তাদের ধর্মের একটি মৌলিক এবং গুরুত্বপূর্ণ বিষয়। তারা মনে করে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর পুত্র ছিলেন, যেটি একটি মুসলিমের কাছে আল্লাহর জমিনে যত অপরাধ হতে পারে বড় অপরাধের মধ্যে অপরাধ, অর্থাৎ আল্লাহর সঙ্গে শিরক সাব্যস্ত করা হয়। আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, নিশ্চয় শিরক সবচেয়ে বড় অপরাধ। অনেক আলেম ওলামারা বলে থাকেন শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না। আল্লাহ তাআলা সূরা মারিয়ামের 90 এবং 91 নম্বর আয়াতে ইরশাদ করেছেন,
নবমণ্ডল ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, জমিন বা পৃথিবী এটা বিভিন্ন হয়ে যাওয়ার উপক্রম, পাহাড় ধসে পড়ার উপক্রম শুধুমাত্র একটি অপরাধের কারণে, একটি অপরাধের ভারে। সেটা হলো কি না, তারা আল্লাহর সঙ্গে পুত্র সাব্যস্ত করেছে, যেটি আল্লাহর জন্য অপমান এবং আল্লাহর জন্য পার্টনার বা শরিক সাব্যস্ত করা। অথচ তিনি শরিক ও পার্টনার থেকে সম্পূর্ণ পবিত্র, মুক্ত। প্রিয় বন্ধু, আজ যদি আমি বড়দিন বা ক্রিসমাস উপলক্ষে একজন খ্রিস্টানকে উইশ করি, শুভেচ্ছা জানাই বা সেখানে যোগদান করে থাকি, আমি যেন সেই শিরকের কর্মকাণ্ডের মধ্যে যোগদান করলাম। তার জন্য আমি প্রার্থনা করলাম, এই শিরকের কর্মকাণ্ডে ভালো চাইলাম, অর্থাৎ আমি তার এই পাপ কর্মকাণ্ডের জন্য শুভ ইচ্ছা প্রকাশ করলাম, কামনা করলাম। আপনি একজন খুনিকে তার খুনের জন্য, একজন ধর্ষককে তার ধর্ষণ করার জন্য, একজন ডাকাতের জন্য তার ডাকাতির জন্য তাকে আপনি শুভেচ্ছা জানাতে পারেন কি পারেন না? উত্তর পরিষ্কার, পারি না। যদি আমি একজন খুনিকে খুনের জন্য, ডাকাতকে ডাকাতির জন্য, ধর্ষককে ধর্ষণ করার জন্য, অপরাধীকে তার অপরাধের জন্য যদি শুভেচ্ছা জানানোর কোনো সুযোগ না থাকে, তাহলে একজন মুশরিককে তার শিরকের জন্য শুভেচ্ছা জানানো, সেটা তার কোনো সুযোগ কোনোভাবেই থাকতে পারে না, কোনোভাবেই যুক্তি এবং যথার্থ হতে পারে না। যদি আপনি তাকে শুভেচ্ছা জানান, কেন জানি আপনি আল্লাহ তাআলার সঙ্গে, কোরআনের সঙ্গে যে বিশ্বাস আছে সেই বিশ্বাস আর থাকলো না। তখন আপনি নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো নৈতিক উপায় আর আপনার থাকে না। এই বিষয়ে একজন বুজুর্গ একটি বিষয় উল্লেখ করেছেন, তা হলো গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক উদারতার কথা বলা হয়। রাজনৈতিক উদারতার মানে হলো প্রতিটি দল যার যার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে স্বাধীনভাবে এবং তার উপর কেউ বাধা দিবে না। পৃথিবীর কোনো গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক উদারতা মানে এই নয় যে অন্য দল আরেকটি রাজনৈতিক দলের মঞ্চে হাজির হবে অথবা তাদের অনুষ্ঠানে হাজির হবে, তাদের রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে যোগ দিবে। এটাকে কোনো ধর্মেরই মানুষ উদারতা বলে না, বরং এটাকে উদাসীনতা বলা হয়। যদি কোনো নেতা বা কোনো কর্মী সেখানে যোগ দিয়ে থাকেন, তাকে তার চিন্তাবোধক উদাসীনতা হিসেবে দেখা হয়। তেমনি ধর্মের বিষয়টি একই রকম। একজন মুসলিমকে ইসলাম অন্য ধর্মের স্বাধীনতা দিতে বলে, তার মানে এই নয় যে তাদের ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা অথবা তাদের ধর্মীয় উৎসব উপলক্ষে উইশ করা বা শুভেচ্ছা জানানো। আপনি যদি আপনার ধর্মীয় বিশ্বাসে অত্যন্ত অবিচল থেকে থাকেন, তাহলে কোনো অবস্থাতেই কোনো অমুসলিমের ধর্মীয় বিশ্বাসকে উইশ করতে পারেন না, সেটাকে আপনি শুভেচ্ছা জানাতে পারেন না। এটা আপনার উদারতা নয়, এটা আপনার উদাসীনতা। এটা আপনার উদাসীনতা নয়, এটা আপনার দেউলিয়তা। আজ ধর্ম যার যার, উৎসব সবার, এই মুখরোচক স্লোগানের মাধ্যমে এক ধর্মের মানুষকে অন্য ধর্মের মানুষের ধর্মীয় উৎসবে সামিল করানোর যে হীন এবং জঘন্য কর্ম চলছে, এটি সম্পূর্ণ অনৈতিক। এটি প্রকান্তরে একজন মানুষকে তার ধর্মীয় বিশ্বাস, বিশুদ্ধ কোনো কাজ তাকে নিয়ে চালাকিভাবে করিয়ে নেওয়া, চালাকি করে এবং অপকৌশলের মাধ্যমে। অতএব এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, কোনোভাবেই যথার্থ নয়। আল্লাহ তাআলা কুরআনে কারিমে বলেছেন, তোমরা অন্যায় এবং সীমা লঙ্ঘনের কাজে একেবারেই সহযোগিতা করো না। কোনো খ্রিস্টানকে ক্রিসমাস উপলক্ষে শুভেচ্ছা জানানোর মানে হলো তাকে মানসিকভাবে চাঙ্গা করা, তার সেই পাপ কাজটাকে কল্যাণ কামনা করা, সেটা প্রকারান্তরে তার অন্যায় কর্ম, তার সেই শিরকি কর্মের সহযোগিতা করা এবং তার দলে সামিল হয়ে যাওয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের কোনো ব্যক্তির দল ভারী করবে, সেখানে গিয়ে সে তার অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর যে ব্যক্তি কোনো ধর্মের, কোনো সম্প্রদায়ের, কোনো গোষ্ঠীর কোনো কাজের সন্তোষ প্রকাশ করলো, কেমন যেন সে তাদের কাজে যোগদান করলো।
অতএব আপনি যদি কোনো খ্রিস্টানের বড়দিন উপলক্ষে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করার উপর নির্ভর করে যে বড়দিন দাঁড়িয়ে আছে, সেই উপলক্ষে আপনি তাকে যদি শুভেচ্ছা জানান, কেমন যেন আপনি তার সেই কর্মের প্রতি সন্তোষ প্রকাশ করলেন। আর সন্তুষ্টি প্রকাশ করার মানেই হলো আপনি সেটার সঙ্গে যোগ দিলেন, যার ফলে আপনি ইসলাম থেকে খারিজ হওয়ার উপক্রম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জাতির সঙ্গে সাদৃশ্য গ্রহণ করে সে তার অন্তর্ভুক্ত হয়ে যায়। অতএব প্রিয় ভাইয়েরা, এই ভিন্ন এবং জঘন্য কর্ম থেকে একজন মুসলিম হিসেবে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এটি যুক্তির নিরীক্ষে সঠিক নয়, কোরআন এবং সুন্নাহর আলোকেও সঠিক নয়। আল্লাহ তাআলা সূরা ফুরকানে বলেছেন, যারা জুরে উপস্থিত হয় না। এখানে জুর শব্দের অর্থ হলো অমুসলিম সম্প্রদায়ের বা অন্য ধর্মের ব্যক্তিদের ধর্মীয় উৎসব। অর্থাৎ যারা অন্য ধর্মের ধর্মীয় উৎসবে উপস্থিত হয় না, সেই সমস্ত লোকেরা, সেই সমস্ত মানুষেরা, তিনারা জান্নাতি হবেন। প্রিয় বন্ধু, খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে তাদের শুভেচ্ছা জানানো, উইশ করা, তাদেরকে সেলিব্রেশন করা, এটা উদারতা নয়, এটা উদাসীনতা। ইমানের ব্যাপারে প্রচণ্ড উদাসীন এবং চরম দেউলিয়াতে হওয়ার কারণে আমাদের যারা এটি সম্ভব হচ্ছে, আল্লাহ তাআলা আমাদের শিরক এবং শিরকের সহযোগিতা থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আমাদের ইমানকে হেফাজত করুন, আমাদের আমলকে হেফাজত করুন। আমিন ইয়া রব্বুল আলামিন।